টি-20 বিশ্বকাপের আরও তথ্য নিয়ে নিউজরুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন তাফহিমুল ইসলাম সুজন। সুজন, টি-20 বিশ্বকাপ নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? মিশু, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল সকালে নেপালের বিপক্ষে মাঠে নামছেন। যখন দেশের মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি করতে নিয়ে ব্যস্ত থাকবেন, সেই সময় 17 কোটি মানুষের জন্য লড়াই করবে টিম টাইগার্স। লড়াই করবে এজন্য বলতেছি যে এই ম্যাচ জিতলে বাংলাদেশ কিন্তু সুপার 8-এ পৌঁছে যাবে। একই সাথে 26 সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। নেপালের ম্যাচের আগে আমি যদি এর আগে টি-20 বিশ্বকাপে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের কথা উল্লেখ করি, তাহলে দেখা যাবে যে প্রথম এবং দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে এবং দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে খেলে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে দারুণ বোলিং করেছিল বাংলাদেশ। ব্যাটিং সেভাবে ভালো হয়নি, শুধু মাহমুদুল্লাহ এবং তৌহিদ হৃদয় ছাড়া বাকিদের সেরকম ব্যাটিং ভালো করতে পারেনি। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান এবং রিয়াসাদ হোসেন দারুণ বোলিং করে, দ্বিতীয় ম্যাচে তানজিম হাসান, সাকিব, তাসকিন হোসেন দারুণ বোলিং করে। তৃতীয় ম্যাচে আমাদের বোলিং ব্যাটিং 3 বিভাগেই বেশ দারুণ করেছে। এই ম্যাচে 3 বিভাগে দারুণের মাধ্যমে 25 রানে জয় পেয়েছে বাংলাদেশ। আশা করা যায় যে আগামী যে ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে, আগামীকালকে যে ম্যাচ রয়েছে সকালে, সেই ম্যাচে 3 বিভাগে ভালো করে দারুণ এক জয় উপহার দিবে বাংলাদেশ। আগের সাথে বলা যায় যে এই ম্যাচে ডাচদের বিপক্ষে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এই ম্যাচে সাকিব ফর্ম ফিরে পেয়েছে। এদিন সাকিবের প্রায় 64 রানে অপরাজিত ছিল। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওনা। সাকিবের ফর্ম থাকা সবসময় বাংলাদেশের জন্য অনেক কিছুই। মিশু।